নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের বিশেষ অর্থনীতি কেন্দ্রিক পডকাস্টে। আর আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে ৬টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে এল এবং এর অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে কি কি পরিবর্তন আসতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রেক্ষাপট ও কারণ। গত ১.৫ দশকে আমাদের ব্যাংকিং খাতে লুটপাট, অনিয়ম ও অস্বচ্ছতা বেড়ে গিয়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে গেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, গত বছরের শেষের দিকে দুর্বল অবস্থায় থাকা ১১টি ব্যাংক চিহ্নিত করে সেবা ও নিরীক্ষা শুরু করে। পরে তার মধ্য থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড মোট ৬টি ব্যাংককে চূড়ান্ত দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি পদক্ষেপ। নতুন গভর্নর আহসান এইচ মনসুর তার সম্প্রতি দেওয়া বক্তব্যে জানিয়েছেন সরকারের পদক্ষেপগুলো। সাময়িক মালিকানা গ্রহণ। সরকার এই ব্যাংকগুলোকে টেম্পোরারি নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তারল্য সহায়তা, লিকুইডিটি সাপোর্ট। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই তহবিল সরবরাহ শুরু করেছে। পুঁজি ইনজেকশন, ক্যাপিটাল ইনজেকশন। যেসব ব্যাংকে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি নেতিবাচক, সেগুলোকে ৪ বছরের মধ্যে ১২.৫% - ১৫% নিয়ে আসার লক্ষ্য রয়েছে। পুনঃসংগঠন ও বিনিয়োগকারী অনুসন্ধান। ব্যাংকগুলোকে পুনর্বিন্যাস শেষে আন্তঃরাষ্ট্রীয় স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে। সরকার রিঅর্গানাইজেশন পর্যন্ত অনারশিপটা রাখবে। কর্মচারীদের জন্য প্রভাব। কাজের দিক থেকে এই উদ্যোগ কর্মচারীদের জন্য কী অর্থ বহন করে? স্থায়িত্ব। সাময়িক সরকারি মালিকানা মানে কোনো হঠাৎ ছাঁটাইয়ের আশঙ্কা কম। সংগঠন সংস্কার। হয়তো নতুন প্রক্রিয়া, মান ও পদ্ধতি চালু হবে, যেমন প্রশিক্ষণ এবং আদর্শকরণ। দীর্ঘমেয়াদী সুযোগ। শক্তিশালী পুঁজি এবং উন্নত ম্যানেজমেন্টে কর্মীদের স্কিল উন্নতি ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ থাকবে। চ্যালেঞ্জ। কিছু শাখা বা ইউনিট একীভূত হতে পারে, দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে এবং পারফরম্যান্স রিভিউ তীব্র হতে পারে। বিশ্লেষণ ও সুপারিশ। এই একীভূতকরণ প্রক্রিয়া যদি সফল হয়, তাহলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, জনআস্থা ফিরে আসবে, ঋণ প্রবাহ ও বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসতে পারে। কিন্তু সফলতার জন্য প্রয়োজন স্বচ্ছতা ও নিয়মিত নিরীক্ষা, দ্রুত প্রোটোকল ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, কর্মচারী ও গ্রাহক উভয়ের স্বার্থ সুরক্ষা। বিশেষজ্ঞের মন্তব্য। এই বিষয়ে ব্যাংকিং বিশ্লেষক আরিফুজ্জামান বলেন, এই পদক্ষেপ ঠিকই, তবে এ কাজে দুর্নীতি দমন, প্রশাসনিক দক্ষতা ও নিয়মিত মনিটরিং অপরিহার্য। শপথ ও সমাপ্তি। শেষে কর্মী বা গ্রাহক যদি আপনারা উদ্বিগ্ন থাকেন, আপনাদের জন্য মূল কথা। গ্রাহক, আপনার ডিপোজিট নিরাপদ। কর্মী, প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ও দক্ষতা উন্নতিতে মনোযোগ দিন। আজকের আলোচনায় এখানে সমাপ্ত। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। পরবর্তী পর্বে আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।